হ্যালো এভরিওয়ান, সবাই বেশিরভাগ সকালের দিনকে আমরা রুটিটা খাই, আগের দিনের বেঁচে যাওয়া তরকারি থাকলে সেটা দিয়েই খাই, না হলে ডিম ভেজে নিই। তো মা কলার বড়াও ভেজে দিয়েছে, এগুলোকে এখন পেপারে মুছে মুছে খাবো, ডাইরেক্ট এরকম তেল শুদ্ধ খাবো না। তো 3 দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই, যাকে বলে অনবরত। তো ছাদে এসেছি, ছাদে যে কি পরিমাণে পিছলে হয়েছে কি বলবো তোমাদের, 4-5 বার পিছলে খেয়েছি, কিন্তু ভাগ্য ভালো পড়ে যায়নি। আগে একদিন বাথরুম থেকে দৌড়ে ঘরে যেতে গিয়ে পড়ে গিয়ে প্রায় 3 সপ্তাহ মতো আমার ব্যথা ছিল। এবার পড়লে তো অবস্থা খারাপই হয়ে যেত। আর বাড়ির চারপাশে বন্যা হয়ে গেছে, বন্যা না হওয়ার মতো আর কোনো জায়গা ফাঁকা নেই, সমস্ত জায়গায় পুরো জলে পরিপূর্ণ। আর আমি ছাদে এসেছি শাক তুলতে, আজকে একটা দারুণ জিনিস রান্না করা হবে, যেটা বেশিরভাগ বাঙালিরাই খেতে পছন্দ করে। তো তার জন্যই আমি শাক তুলতে এসেছি, আর তোমাদেরকে বাড়ির চারপাশটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল জমেছে। জল জমাটা তো স্বাভাবিক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পরে যে কি পরিমাণে ব্যাঙ ডাকে, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ব্যাঙ ডাকার জন্য। বৃষ্টি হলে সব ভালো লাগে, শুধু ব্যাঙের ডাকগুলো সহ্য হয় না। আমাদের বাড়ির চারপাশে তো বন্যায় একেবারে ভরে গেছে জলে চারিদিকে, যাকে বলে বাড়ির রিফ্লেকশন দেখা যাচ্ছে। তোমাদের বাড়ির আশেপাশে কি অবস্থা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। শাক তুলে নিচে এসে আমি আর বাবা আর কি বাপ বেটি মিলে বসে পড়েছি মাছ কাটতে। আর বাবা আজকে অনেকগুলো ছোট ছোট মাছ এনেছিল, এগুলো হচ্ছে সামুদ্রিক খয়রা মাছ, একদম ছোট ছোট খয়রা মাছ। সেগুলো নিয়ে আমি আর বাবা বসে পড়েছি কাটতে। এছাড়াও দুটো ইলিশ মাছ এনেছিল, সেটাও দেখাচ্ছি চলো। ইলিশ মাছ দুটো কেটে রেখে দেওয়া হবে, কালকে আমি একটা দারুণ রেসিপি রান্না করব। মাছটা কাটার পর হাতের থেকে তেলই যাচ্ছিল না, যেন না এতটা তেল। আর ভেতরে মাছের যে পেটে জিনিসগুলো থাকে ওগুলো এতটা ফ্রেশ, ওগুলো দেখে বোঝা যায় যে মাছ কতটা টেস্টি হবে। তো এই মাছ দুটোকে কেটে এখন কন্টেনারে ভরে রাখা হবে, এটা কালকে রান্না হবে। এখন এসেছি যে ছাদ থেকে শাকগুলো তুলে আনা হলো, আমি একা কিন্তু তুলিনি, বাবাও তুলে এনেছিল। আর আমি অল্প কটা 1 মুঠো মতো তুলে এনেছিলাম, আর বাকি সবগুলো বাবা তুলে নিয়ে এসেছে। এই শাকগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, এখানটা শুধু স্নান করা হয়, তো সেখানেই ধুয়ে নিচ্ছে। আর টয়লেট আলাদা ওই পাশে পার্টিশন করা, ও পাশে রয়েছে। তো কেউ আবার যেন বলো না যে বাথরুমেই কেন শাক দেওয়া হচ্ছে, এটাই শুধু আমরা স্নান করি, জামা কাপড় কাচি। তো ভালো করে শাকগুলো এখান থেকে ছটাপট চলো ধুয়ে নিই, তারপরে শাকগুলো মাকে কেটে দিয়ে মাকে একটু সাহায্য করে দিই। এবার এসেছি আমার দিনের বেলায় সব থেকে বিরক্তিকর কাজটা সারতে, ঘর গোছানো। এই ঘরটা ভীষণ নোংরা হয়, কি বলবো তোমাদের, এত পরিমাণে অগোছালো এই ঘরটা হয়, আমি মানে বিরক্তি হয়ে যাই।
যত রকমের বই খাতা জামা কাপড় সব এই ঘরে, যেখানে যেটা না সেখানে সেটা রাখা থাকে। আর কাকে দোষ দেব, আমিও মাঝে মাঝে রাখি, সুতরাং দোষ দিয়ে কাউকে লাভ নেই। এই গোছাতে লেগেছে, ভীষণ বিরক্তি হচ্ছিল, ভীষণ খিটখিট করছিলাম সবার সঙ্গে এই ঘরটা গোছানোর সময়। এবার এসেছি আরেকটা রুমে। এই রুমের মেন কাজ হচ্ছে বেডশিট যেটা উপরে পাতা আছে সেটাকে পেতে দেবো। কারণ কালকে রাত্রেবেলা ঘুমানোর আগেই, মানে তখন আর ইচ্ছা করছিল না বলে, যে বেডশিটটা পাতা ছিল তার উপরেই ধোয়া নীল কালারের বেডশিটটা পেতে দিয়েছিলাম। তো রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম যে সকালবেলা ফাইনালি এটাকে চেঞ্জ করে দেবো। সেই কারণে এখন সব কিছু নামিয়ে নিচের বেডশিটটা তুলে উপরে নীল কালারের ধোয়া বেডশিটটা ভালো করে এখানে পাতিয়ে দেবো। তো ঘরের মোটামুটি কাজকর্ম সেরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এসেছি বারান্দাটা ধুতে। এইখানটা ধুয়ে এই বেলচা দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি বর্ষার দিন তো, বৃষ্টি বর্ষার দিন বেশি নোংরা হয় জানো তো বাড়ির বাইরের অংশটা। সেই কারণে এইখানটা ধুয়ে নিচ্ছি। আর এইভাবে ধুয়ে যদি বেলচা দিয়ে পরিষ্কার না করে নিই, সারাদিন বসে পরিষ্কার করলেও পরিষ্কার হবে না, আর দেখাবেও না পরিষ্কার। তারপরে স্নান দান সেরে চলে এসেছি পুজো দিতে। আর পুজোর আজকে সামগ্রীগুলো সব বাড়ন্ত ছিল, সেগুলোকে যার যার জায়গায় সেগুলো নিয়ে নিচ্ছি। নকুনদানাকে কৌটায় ভরে নেব, আর ধূপকাঠিগুলোকেও কৌটায় ভরে নিয়ে পুজোটা সেরে নেব। সকাল থেকে যেটার আয়োজন, এই হলো আমাদের দুপুরের খাবার। খুদের ভাত, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, আর ছাদ থেকে তোলা কলমি শাক ভাজা, তার সঙ্গে চুনো মাছ ভাজা। তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো তোমরা কে কে খুদের ভাত খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরা কি কি দিয়ে খুদের ভাত খেতে ভালোবাসো সেটাও জানিও। তারপরে বিকালের দিকে বাজারে এসেছিলাম, মায়ের কিছু কেনাকাটা করার ছিল। তো বিকালের দিকেই বাজারে এসেছি। আর বাজারে এসেছিলাম, খুব একটা ভিডিও করতে পারি না, আমার একটুখানি আজো বাজো ফিল হয়, সেই কারণে অল্প একটুখানি ভিডিও করেছিলাম। এখান থেকে জামা কাপড় আর কি যা যা কেনাকাটা সেগুলো কেনাকাটি করে বাড়িতে এসে তো অনেকটা লেট হয়ে গেছিলো। আর বাড়ি থেকে প্রচুর কাজকর্ম ফেলে এসেছিলাম, বাবা সমস্ত কাজকর্ম করেছে। প্রথমত বাবা গেছিলো মাসকাবারির বাজার আনতে, সেখান থেকে এসে বাড়িতে অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো ধুয়েছে। তারপরে হচ্ছে ভাত বসিয়েছে, আরও অন্যান্য প্রচুর কাজ ছিল, সেগুলো বাবা সব একা বাড়িতে করছে। আর এখানে তারপরে বাড়িতে আসার পথে মাসির বাড়ি গেছিলাম, মাসি দেখি জিলিপি বানাচ্ছে। তো এগুলো খেতে না ভীষণ টেস্টি হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। তো এখানে বসে খাচ্ছিলাম, একটা দুটো জিলিপি খেয়ে তারপর আবার বাড়ি দৌড় মেরেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টার মতো তো বেজেই গেছিলো বাড়ি আসতে আসতে। বাড়িতে এসে দেখি বাবার ভাত তো রান্না করা হয়েই গেছে, আমি এখানে ভাতটা উপর দিয়ে দেবো। আর হচ্ছে যে তরকারিটা সেটাও একটুখানি আবার গরম করে নিচ্ছি, নিয়ে এখন টেবিলে সব খাবারগুলো ধরে নিয়ে রাত্রেবেলার খাবারটা কমপ্লিট করে ফেলবো। আর বাবা যেহেতু মামা বাড়িতে গেছিলো, তো সেখান থেকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমও এনেছে, খাওয়ার পরে সেটা খাবো। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত এখনও যারা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো।